শ্রাবণ মাসের শেষ সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় 250 বছরের পুরনো জাগ্রত চিত্তশালীর মঠে যাব বাবার মাথায় জল ঢালতে। আর জানো তো, এই মঠ হলো আমার মাসির শ্বশুর বাড়ির পূর্বপুরুষের নিজস্ব মন্দির। এই মন্দির অবস্থিত বারুইপুরের সীতাকুণ্ডুতে, যা চিত্তশালীর মঠ নামেই পরিচিত। আর তোমরা এখানে কখনো এসেছো কিনা কমেন্টসে কিন্তু জানিও। অসম্ভব ভিড় দেখো, প্রায় 50-60 মাইল দূর থেকে বাঁক কাঁধে নিয়ে পায়ে হেঁটে ভক্তরা এসেছে বাবার মাথায় জল ঢালতে। মন্দিরের পাশে এটাই হচ্ছে আমার মাসির বাড়ি। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে, তো তাই অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। এই মাসির বাড়ির সবাই তাদের দালানটা খুলে দিয়েছে সবাইকে একটু বিশ্রাম নেওয়ার জন্য। এই হলো আমার মাসি, আর আমার মা তো তার দিদিকে পেয়ে গল্পে মগ্ন হয়ে পড়েছে। আর আমার মাসি কিন্তু শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ ঠাকুরের একজন শিষ্যা। প্রায় বহু বছর আগে বাবা মাসিকে এই রাধারানী দিয়েছিলেন, আর আজও মাসি তার নিত্য পুজো করে চলেছেন। এই দেখো, পুজো দেওয়ার কত বড় লাইন। কাল রাত 12টা থেকে পুজো শুরু হয়েছে। আমার মেশোর কিন্তু অনেক বড় ফ্যামিলি, প্রায় 21 জন ভাই বোন তারা। শুনেছি আজ থেকে প্রায় 4-5 পুরুষ আগে এই শিবলিঙ্গ মাটি খুঁড়ে বেরিয়ে আসেন, আর তারপরে খুঁড়তে খুঁড়তে বাবার নয়ন এই পুকুরে এসে পড়ে। তাই আর না খুঁড়ে বাবার মন্দির ওখানেই প্রতিষ্ঠা করা হয়। যুগের সাথে সাথে মন্দির অনেক বড় হয়, কিন্তু বাবার শিবলিঙ্গ এখনো ওখানেই অবস্থিত। বাবা কিন্তু প্রচন্ড জাগ্রত। তোমাদের মনে যা কষ্ট, যা চাওয়া পাওয়া আছে সব বাবাকে বলো, বাবা অবশ্যই তোমাদের কথা রাখবে। শুধু আমরা বলে না, এত ভিড় থাকা সত্ত্বেও প্রত্যেকটি মানুষ মন ভরে শান্তিরূপে কিন্তু বাবার পুজো দিতে পারছেন। আমি বলবো তোমরা যদি পারো তো অবশ্যই একবার এসে বাবার দর্শন করে যেও। বাড়ি আসার আগে নন্দী মহারাজের কানে কানে মনের সব ইচ্ছা বলে এলাম। হর হর মহাদেব।